আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমার গত ভিডিওর মোস্ট কমন কিছু কমেন্টস ছিল। তার মধ্যে একটা কমেন্ট ছিল এরকম যে, "আপু, খামার বড় করতে চাই, ছাগলের স্বাস্থ্য ভালো রাখতে চাই। সেজন্য দানাদার খাবার তৈরি ঘরে বসেই কম খরচে কিভাবে তৈরি করা যায়?" তো চলুন আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে কিভাবে কম খরচে ঘরে বসেই ছাগলের দানাদার খাবার তৈরি করা যাবে। আজকের ভিডিওতে আমি দেখাবো উপকরণ, মিশ্রণ, খাওয়ানোর নিয়ম এবং আরও কিছু দারুণ খামারি টিপস। তো চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিলাম নেপিয়ার ঘাস, যেখানে আছে ১২ থেকে ১৫ কেজির মতো। তো এগুলো কুচি করে মেশিনের সাহায্যে কেটে নিলাম। তারপর নিয়ে নিলাম চালের কুড়া, অর্থাৎ ধান ভাঙানোর সময় যে খোসা ও ভাঙা দানা মিলে তৈরি হয়, এটাই হচ্ছে চালের কুড়া। তারপর নিয়ে নিলাম ভুট্টার ভাঙন। এখানে ভুট্টার ভাঙন আছে ২.৫ কেজির মতো। তো বাই দ্য ওয়ে, এটা বলে নেওয়া ভালো যে ভুট্টার ভাঙন এবং চালের কুড়ার উপকারিতা বা পুষ্টি গুণাগুণ সম্পর্কে। এখানে চালের কুড়া এবং ভুট্টার দুইটাই উচ্চ পুষ্টিমান সম্পন্ন, ওজন বাড়ায় এবং হজম সহজলভ্য, সেই সাথে দুধ উৎপাদন বাড়ায়, সস্তা এবং উৎপাদন খরচও কমায়। তো আশা করা যায় যে এটা আপনাদের জন্য খুব সহজলভ্য এবং হাতের কাছে পাওয়া সবচেয়ে ইজি উপাদানগুলো। তারপর নিয়ে নিলাম এখানে কিছু দানাদার খাবার। তবে এই দানাদার খাবার বা ফিডটা হচ্ছে অপশনাল। তবে বলতে রাখা ভালো যেটা খাসি ছাগলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে কাজ করে। তো চলুন এখন শুরু করা যাক মিশ্রণ প্রক্রিয়াটা। তো প্রথমে বড় একটা গামলার মধ্যে আমরা ঘাসগুলো দিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে সকল ইনগ্রিডিয়েন্ট যেমন ভুট্টা, তারপরে হচ্ছে ভুসি, সেই সাথে চালের কুড়া, সকল ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সকল উপাদান যেন পরিষ্কার থাকে এবং শুকনো থাকে, অর্থাৎ বাজার থেকে কেনার সময় মান দেখে কেনাটাই ভালো। তারপর আস্তে আস্তে আমরা সকল উপাদানগুলো মিক্স করে দেওয়ার পর সেখানে অল্প কিছু পানি দিব। তো পানি দেওয়ার সময় আমরা সেখানে পানির সাথে লবণ মিক্স করে নেই। তো আপনারা চাইলে সেখানে মিনারেল কিছু আইটেম, সেই সাথে চিটা গুঁড়ো দিতে পারেন। তো যেহেতু আমরা শুধুমাত্র লবণ পানিটা দিলাম, তো সেটাই শুধু শেয়ার করলাম আজকের ভিডিওতে। ছাগলের খাবার এবং বয়স অনুযায়ী খাবারের পরিমাণও আলাদা হয়। একজন প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য প্রতিদিন ২৫০ থেকে ৩০০ গ্রাম দানাদার খাবারই যথেষ্ট। তাছাড়া গর্ভবতী ও দুধ দেওয়া ছাগলের জন্য একটু বেশি পরিমাণ, অর্থাৎ ৩৫০ গ্রাম বা তার আশেপাশে দেওয়াই উত্তম। আমরা এই খাবারটা দিনে ২ বার দিয়ে থাকি, অর্থাৎ সকালে এবং বিকেলে। দুপুরের দিকে আমরা লতাপাতা বা সবুজ ঘাস দিয়ে থাকি। আর সতর্কবাণী হলো যে কখনো খাবারের মধ্যে বেশি লবণ দিবেন না, তাহলে হজমের সমস্যা হতে পারে। প্রথমে অল্প অল্প করে দিয়ে ছাগলকে খাবারে অভ্যস্ত করুন। এতে আপনার ছাগলগুলো আস্তে আস্তে খাবারগুলো খেয়ে অভ্যস্ত হয়ে যাবে, তখন আস্তে আস্তে খাওয়া শিখে যাবে। তারপরে হচ্ছে পুরনো বা পচা উপকরণ একদমই ব্যবহার করবেন না, এতে ছাগলের পেটে সমস্যা হতে পারে। খাবারের সময় পর্যাপ্ত পানি দিতে ভুল করবেন না। যতটুকু পানি প্রয়োজন অবশ্যই ততটুকু পানি দেওয়ার চেষ্টা করবেন। তবে প্রতি ২ মাস পর খাবারে একটু পরিবর্তন আনতে পারেন, যেমন নতুন কোনো কিছু আইটেম অ্যাড করতে পারেন, যেমন খোল বা ডাল মেশানো। তো আমরাও আমাদের ছাগলকে কখনো কখনো খৈল মিক্স করা খাবারটাও দিয়ে থাকি। তো সেটাও যদি পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি চেষ্টা করব দেওয়ার জন্য। সঠিক খাবার এবং ব্যবস্থাপনা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সাথে অসুস্থ ছাগলের চিকিৎসা খরচ কমায়, দুধ দেওয়া বাড়ায়, বাচ্চার অবস্থা ভালো রাখে, ফলে খামারের উৎপাদনও বাড়ে, লাভও হয়, অর্থাৎ দুটোই ভালো হয়। আমি যেহেতু এখানে খুব অল্প পরিমাণে খাবার তৈরি করলাম, অর্থাৎ এখানে ১০ থেকে ১২টা ছাগলের জন্য খাবার তৈরি করলাম। তো চলুন সেটাই এখন দেখানো যাক যে আমাদের ছাগলগুলোকে খাবারগুলো দেওয়ার পর কত সুন্দর করে ওরা খাবারগুলো খেয়ে ফেলে। যদিও আমাদের খামারে আলহামদুলিল্লাহ আরও বেশি ছাগল আছে, অর্থাৎ ১৫০ মতো বা তারও বেশি ছাগল আছে আমাদের খামারে, ছোট বড় মিলিয়ে। তো আমরা তাদের জন্য আগেই খাবার তৈরি করে ফেলি, অর্থাৎ সকালে খাবারটা আমরা রাতের দিকেই তৈরি করে ফেলি। অর্থাৎ মেশিনের সাহায্যে ঘাসগুলো আমরা একদিন আগেই কেটে ফেলি। বলে রাখা ভালো যে এখানে আপনারা যেকোনো ঘাসই চাইলে ব্যবহার করতে পারেন অথবা ঘাসগুলো স্কিপ করতে পারেন। আমরাও অনেক সময় ঘাসগুলো স্কিপ করে শুধুমাত্র দানাদার খাবারগুলো দিয়ে থাকি। অর্থাৎ এখানে ঘাসটা বাদ দিয়ে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম, গম, গমের ভুসি, সেই সাথে ভুট্টা বা ভুট্টার ভাঙন, চালের কুড়া, আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম সেই সাথে ওই সবগুলো ইনগ্রিডিয়েন্টস এড করে হচ্ছে আমরা খাবারটা তৈরি করে থাকি। সেটাও আমরা মাঝে মাঝে দিই, কখনো কখনো আমরা আবার ঘাসে একসাথে অ্যাড করে দিই। এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কিছুদিন পর পর খাবারের যে মেনুটা চেঞ্জ করি সেটার উপর ডিপেন্ড করে। তো এই যে আমরা আমাদের ছাগলগুলোকে দিয়ে দিলাম আর ওরা কত সুন্দর করে এগুলো খেয়ে নিচ্ছে। তো যেহেতু আস্তে আস্তে আমাদের ছাগলগুলো আমাদের খামারে অনেক পুরনো হয়ে যাচ্ছে, ২-২.৫ বছর যাবৎ আমাদের খামারে ওরা আছে। আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের খামারের ছাগলগুলো সুস্থ আছে এবং আপনাদের দোয়ায়
সবাই খুব ভালো আছে। তো আপনারা দোয়া করবেন আমাদের খামারের ছাগল এবং সকল গরু মোরগ সব কিছুর জন্যই। তো আমাদের খামারের কিছু গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যেটা আসলে আমরা ফলো করি, তো সেটাই আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া, সেই সাথে খাবার এবং তাদের বাসস্থান সব কিছুর উপর খেয়াল রাখা। তারপরে হচ্ছে ঘাস এবং দানাদার খাবার একসাথে দিলে বেশি উপকার হয়। তো আমরা আনলিমিটেড ঘাস দিয়ে থাকি দুপুরে, সকাল এবং বিকেলে মিক্স করা খাবার দিয়ে থাকি। সেই সাথে আমরা 1 মাস পর পর ছাগলের ওজন দেখে খাবারের কম বেশি দিয়ে থাকি। যেহেতু আমাদের ছাগল সংখ্যা অনেক বেশি বা খামারে আমরা যেহেতু সব ছাগলকে একসাথে খাবার দিয়ে থাকি, সেই জন্য ঘাসের পরিমাণটা আমরা আনলিমিটেডই রাখি। ছাগল সম্পর্কিত অথবা ছাগলের খাবার দাবার সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে আমাদের খামারের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনারা যদি আমাদের খামারের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের খামারের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো গত ভিডিওতে আমার কিছু আপু ভাইয়ারা একটা কমেন্ট করেছিল, সেটা হচ্ছে যে আপু আপনার খামারে ছাগলের সংখ্যা কত। তো এটা হচ্ছে যে আমাদের খামারে ছোট বড় মিলিয়ে আলহামদুলিল্লাহ বর্তমানে ছাগল আছে 150-রও বেশি। তো থ্যাংক ইউ, বাই।